তামাবিল স্থলবন্দর দিয়ে একসময় সবচেয়ে বেশি আমদানি হতো কয়লা আর চুনাপাথর, কিন্তু গত 2 বছরে তাতে ভাটা পড়েছে। এর মধ্যে গেল 8 মাস ধরে পুরোপুরি বন্ধ আমদানি রপ্তানি। ফলে ব্যবসায়ী ও শ্রমিকরা যেমন ক্ষতির সম্মুখীন, তেমনি সরকারও রাজস্ব হারাচ্ছে কোটি কোটি টাকা। ফলে অচল হয়ে পড়া এই স্থলবন্দরটিকে সচলে সরকারের সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্টরা। চুনাপাথর ও কয়লা আমদানি বন্ধ থাকায় ব্যবসার কেন্দ্রস্থল তামাবিল স্থলবন্দর বর্তমানে স্থবিরতা। অলস সময় পার করছেন পাথর আমদানিকারক সহ শ্রমিকরা। তামাবিল ও এর আশপাশের এলাকায় জীবিকার বিকল্প ব্যবস্থা না থাকায় বিপাকে প্রায় 20,000 শ্রমিক। বর্তমান অবস্থা তো এই এলাকাটা খুবই কষ্টের গেছে। কাজ কাম নাই, যেখানে মনে করেন 500 টাকা রুজি করতাম সেখানে 100 টাকা রুজি করা যায় না। ব্যবসা নাই, আমাদেরও কাজ নাই। ব্যবসা আছে, আমাদের কাজ আছে। কর্তৃপক্ষ জানায় 2014 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছিল 2015 সালে একই সময়ে এসে তা কমেছে কয়েক গুণ। 15 জুলাই টু ডিসেম্বর কয়লা 99,66,798 টাকা, চুনাপাথর 1,85,46,190 টাকা, বিগত বছরের কয়েকাংশের চেয়েও কম। সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা চান কয়লা পাথর ও চুনাপাথর আমদানির সাথে জড়িতরা। কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করে সরকার দ্রুত গতিতে, তাহলে এখানে মানুষ বেকার হয়ে যাবে। তারা বলছিল যে কিছুদিনের মধ্যে আমরা এটা সমাধান করে দিতেছি, অল্প কিছুদিনের মধ্যে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরা আমরা পাই না। খালি ডেট আর ডেট, তারিখ আর তারিখ। 8 মাস আগে হাজার হাজার শ্রমিকের হাক ডাকে সরগরম এই এলাকাটি এখন শুনশান নীরবতা। তার কারণ একটাই, ভারত থেকে আমদানি বন্ধ চুনাপাথর এবং কয়লার, যার ফলে একদিকে যেমন বিপাকে পড়েছেন এখানকার স্থানীয় ব্যবসায়ীরা, তেমনি বিকল্প কোনো কর্মসংস্থান না থাকায় পুরোপুরি বেকার হয়ে পড়েছেন অত্র এলাকার শ্রমিক। তাই মালিক শ্রমিকের একটাই দাবি, সরকার সুদৃষ্টি দিলে তারাই কেবল উপকৃত হবেন না, বরং সরকারের রাজস্ব খাত সচল হবে। গুলজার আহমেদ, চ্যানেল 24, তামাবিল, সিলেট।